হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, ডাব্লিউবিপির তরফ থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে আপকামিং কী পুলিশের ভ্যাকান্সি আসতে চলেছে সেই সংক্রান্ত আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের আবগারি দপ্তরের যে নিয়োগগুলো করে, যেমন আবগারি পুলিশ কনস্টেবল, আবগারি এএসআই, এসআই, এই নিয়োগ সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, দারুণ আপডেট উঠে এসেছে, যার জন্য তোমরা অপেক্ষা করছিলে যে এই বিজ্ঞপ্তিগুলো কবে নাগাদ আসতে পারে, কত কি শূন্যপদ থাকতে পারে। তো এই নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। যে আপডেটটা পেয়েছি সেটা তোমাদের সামনে তুলে ধরবো, যে আবগারি পুলিশে কত কি শূন্যপদ থাকবে, কী পদে নিয়োগ হতে চলেছে না হচ্ছে, তাছাড়াও ডাব্লিউবিপির আর কি বিজ্ঞপ্তি আসতে পারে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। তো বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, তাছাড়াও গ্রুপ ডি, এনটিপিসি, আরপিএফ কনস্টেবল, এইসব পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, তোমাদেরকে অতি অবশ্যই মক টেস্ট দেওয়া উচিত। মক টেস্ট দিলে কি হয়, তোমার যে দুর্বল জায়গায়, কোন জায়গাটায় তুমি দুর্বল, ম্যাথে দুর্বল, ইংলিশে দুর্বল, সেই জায়গাটা তুমি খুঁজে বার করতে পারো, সেটাকে ইমপ্রুভ করতে পারো। তার জন্য অতি অবশ্যই মক টেস্ট ইম্পর্টেন্ট। মক টেস্ট দিলে তুমি চাকরির দোরগোড়ায় কিন্তু অনেকটাই পৌঁছে যাও। তো তার জন্য মক টেস্ট দেওয়া উচিত। তো আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। এটা আমি বলছি না, শুধু তুমি যে কোনো দাদার কাছ থেকে, স্যারের কাছ থেকে শুনে থাকবে। টেক্সট বুক হচ্ছে ভারতবর্ষের নাম্বার 1 মক টেস্ট দেওয়ার জায়গা। তো বর্তমানে কিন্তু টেক্সট বুকে হ্যাপি আওয়ার সেল চলছে, ঠিক আছে? এটা শুধু আজকের জন্যই ভ্যালিড রয়েছে। তোমরা ইয়ারলি টেক্সট বুক পাস প্রো পেয়ে যাবে 699 টাকার পাস প্রো, আর 555 টাকার পাস প্রো তোমরা 500 টাকায় মাত্র কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আর বং10 যদি কুপন কোডটা ইউজ করো, তাহলে তোমরা আরও 12% কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে? আর তোমরা যদি সিলেকশন পেয়ে যাও, যেটার জন্য মক টেস্ট তোমরা দেবে, আর তোমরা যদি সিলেকশন পেয়ে যাও, তাহলে কিন্তু এই টাকাটা পুনরায় তোমাদেরকে রিফান্ড করে দেওয়া হবে। এটা শুধুমাত্র টেক্সট বুকেই সম্ভব, অন্য জায়গায় তোমাদেরকে কিন্তু টাকা রিফান্ড করে না। তো বর্তমানে কিন্তু এই সেলটা চলছে, আজকের জন্য এই অফারটা ভ্যালিড রয়েছে। 1 বছরের জন্য তোমরা এখানে মক টেস্ট দিতে পারবে, 1 বছরের জন্য। তোমরা বাজারে যদি একটা বইও কিনতে যাও, সেখানে কিন্তু তোমার 20 থেকে 30টা প্র্যাকটিস সেট থাকে, বাট এখানে তোমরা অ্যাভেলেবেল প্র্যাকটিস সেট পাবে। তোমরা দেখতেই পাচ্ছ কলকাতা পুলিশ কনস্টেবলের মক টেস্ট, সামনেই কলকাতা পুলিশের এক্সাম। এখানে টোটাল দেখতে পাচ্ছ 480টি টোটাল মক টেস্ট পাবে, ঠিক আছে? 480টি, ভাবতে পারছো? 186টি চ্যাপ্টার টেস্ট পাবে, ঠিক আছে? আমাদের পশ্চিমবঙ্গের প্র্যাকটিস সেট পাবে, তারপরে তোমার সাবজেক্টিভ টেস্ট পাবে, ফুল লেন্থ টেস্ট পাবে, সমস্ত কিছু রয়েছে এখানে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা এখনই এনরোল করে নাও। 500 টাকায় 1 বছরের জন্য তোমরা মক টেস্ট দিতে পারছো টেক্সট বুকে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। বং10 কুপন কোডটা ইউজ করতে একদমই ভুলো না, 12% আরও ডিসকাউন্ট পাবে। তার জন্য বং10 কুপন কোডটা ইউজ করো। যারা কলকাতা পুলিশ কিংবা ডাব্লিউবিপির জন্য মক টেস্ট দিতে চাইছো, এখনই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি, ঠিক আছে? তো বন্ধুরা, ফার্স্ট অফ অল তোমাদেরকে জানিয়ে রাখি, আবগারি দপ্তরে যে নিয়োগ হয়েছিল লাস্ট 2019 সালে নিয়োগ হয়েছিল। এরপরে আর কোনো নিয়োগ কিন্তু হয়নি। আমরা অনেক জায়গায় অনেক কিছু শুনেছিলাম, বাট এরপরে আর কোনো নিয়োগ হয়নি। বাট এবার যে আপডেটটা উঠে এসেছে, এবার তোমাদের আবগারি পুলিশের তিনটি পদে নিয়োগ করা হবে। প্রথমত তোমাদের আবগারি পুলিশ কনস্টেবল, এই পদে নিয়োগ করা হবে। দ্বিতীয়ত তোমাদের আবগারি এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, আর একটা হচ্ছে এসআই সাব ইন্সপেক্টর পদে। অনেকেই বলছে যারা অলরেডি ডিপার্টমেন্টে জব করছে তাদেরকে নাকি প্রমোশন দিয়ে, ঠিক আছে, যে শূন্যপদটা আছে সেটা পূরণ করে দেওয়া হচ্ছে। বাট কনস্টেবল পদের শূন্যপদটা কিন্তু ফাঁকাই থেকে যাচ্ছে, ঠিক আছে? কনস্টেবলের শূন্যপদ তো ফাঁকাই থেকে যাচ্ছে। তো তোমাদের এএসআই, এসআইও নিয়োগ হবে, সেই শূন্যপদটাও আছে, এবং কনস্টেবলও নিয়োগ হবে। তোমাদের আবগারিতে কনস্টেবল পদে তোমাদের এর আগে নিয়োগ হয়েছিল, সেখানে ভালো একটা শূন্যপদ ছিল। এবার তোমাদের আবগারি পুলিশ কনস্টেবলে প্রায় 3000 শূন্যপদ রয়েছে। 3000 শূন্যপদে কিন্তু নিয়োগ করা হবে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এটা কিন্তু উড়ন্ত কোনো খবর না, এটা অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট থেকে উঠে এসেছে, ঠিক আছে? ডিপার্টমেন্ট থেকে উঠে আসা খবর। খুব শীঘ্রই তোমরা কোনো পেপার কিংবা কোনো জায়গায় খবরটা তোমরা পেয়ে যাবে। 3000 কনস্টেবল আবগারি দপ্তরে নিয়োগ করতে চলেছে, ঠিক আছে? রাজ্য পুলিশ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডাব্লিউবিপিআরবি বোর্ড এই নিয়োগটা করবে। 3000 কনস্টেবল কিন্তু নিয়োগ করতে চলেছে। এএসআই পদে তোমাদের প্রায় 500-র কাছাকাছি শূন্যপদ রয়েছে। এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এসআইয়ের ক্ষেত্রে তোমাদের মোটামুটি শূন্যপদ রয়েছে 180 থেকে 200টা মতো শূন্যপদ রয়েছে, ঠিক আছে? এই শূন্যপদগুলো কিন্তু পূরণ করতে চলেছে রাজ্য পুলিশের তরফ থেকে, ঠিক আছে? তো এগুলো কিন্তু নিয়োগ করতে চলেছে আবগারি পুলিশে। আমি আবারও রিপিট করছি, মাধ্যমিক পাস যোগ্যতায় কনস্টেবল পদে 3000 কনস্টেবল নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। কিছুদিন আগে প্রত্যেকে জানো যে তোমার রাজ্য পুলিশের ডেপুটেশন বেশ কয়েকজন জমা দিতে গেছিলো, বাট সেখান থেকে আবগারি পুলিশ সংক্রান্ত কোনো আপডেট পায়নি তারা। কারণ হচ্ছে, মেন রিজন যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার আবগারি একটা পুরোপুরি আলাদা বোর্ড, ঠিক আছে? বোর্ড বলতে পারে আলাদা দপ্তর, ঠিক আছে? সেই কারণে তারা প্রথমে ডিসিশন নেবে
যে কি কি নিয়োগ হবে, তারপরে তখন প্রপোজালটা তোমার WBPRB বোর্ডকে পাঠাবে, তারপরে তারা নোটিফিকেশান প্রকাশিত করবে। তো আবগারি দপ্তরের যে আপডেটটা উঠে এসেছে সেটা হচ্ছে তোমাদের এই পদগুলোতে কিন্তু নিয়োগ করতে চলেছে এবং খুব শীঘ্রই তোমরা নোটিফিকেশানও পেয়ে যাবে। কবে নাগাদ নোটিফিকেশান আসতে পারে? তোমাদের পুজোর আগেই নোটিফিকেশান চলে আসতে পারে, পুজোর আগেই নোটিফিকেশান প্রকাশিত হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। ঠিক আছে, তোমাদের পুজোর আগেই সম্ভাব্য নোটিফিকেশান চলে আসবে, আর যদি না আসে পুজোর পরেই কিন্তু তোমাদের নোটিফিকেশান চলে আসবে। ঠিক আছে, তো খুব তাড়াতাড়ি তোমরা 2024-এই কিন্তু এই নোটিফিকেশানগুলো পেতে চলেছো রাজ্য পুলিশের তরফ থেকে। তাছাড়াও তোমাদের ওয়্যারলেস অপারেটর, ওয়্যারলেস সুপারভাইজার, ঠিক আছে, NVF, অগ্রগামী সিভিল ডিফেন্স, এইসব নোটিফিকেশানগুলো রাজ্য পুলিশের তরফ থেকে প্রকাশিত হবে। আর একটা নতুন আপডেট তোমাদেরকে দিচ্ছি, জানি এই মুহূর্তে বলাটা ঠিক হবে না, তাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি। রাজ্য পুলিশ কনস্টেবলের, WBP কনস্টেবলে আবারও নোটিফিকেশান আসবে। এটা তোমরা লিখে নাও, এই ভিডিওটা সেভ করে রেখে দাও। তোমাদের আগামী 1 বছরের মধ্যে তোমরা আগামী 1 বছরের মধ্যে আবারও তোমরা নোটিফিকেশান পেতে চলেছো রাজ্য পুলিশের। এটুকু তোমাদেরকে আমি বলে দিলাম। কেপি কনস্টেবল এবং রাজ্য পুলিশ দুটোরই নোটিফিকেশান আবারও তোমরা পাবে। ঠিক আছে, তো তোমরা ভালোভাবে পড়াশোনা করো, সামনেই নোটিফিকেশান যেগুলো বেরিয়েছে তার এক্সাম রয়েছে, তো সেইভাবে পড়াশোনা করো, মক টেস্ট দাও, টেক্সট বুকে জয়েন হও। এখনই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই জয়েন হয়ে যাও। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো, প্রত্যেকটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। জানি এই খবরগুলো তোমরা অনেক দিন ধরে শুনে আসছো যে আবগারি দপ্তরে নিয়োগ হবে, বাট এবার আমি তোমাদেরকে বলছি, হ্যাঁ 100% শিওর থাকো, তোমাদের আবগারি দপ্তরে নিয়োগ করতে চলেছে রাজ্য পুলিশ, তোমরা শিওর থাকো। ঠিক আছে, আর ওবিসি রিলেটেড যে সমস্যাটা হয়েছে খুব তাড়াতাড়ি তার সমাধান হয়ে যাবে আশা করা যাচ্ছে, খুব তাড়াতাড়ি এর সমাধান তোমরা পেতে চলেছো। তো এই ছিল মোটামুটি ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।